তোমরা জানো আমার এখন একটা ভালো দিক হয়েছে, আর সেটা হচ্ছে আমি এখন আর আমার ফোনে ভিডিওগুলো জমিয়ে রাখি না। আমি ফটাফট এডিট করে পোস্ট করে দেওয়ার চেষ্টা করি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিছুদিন থেকে কিছু কিছু ব্লগ আপলোড করছি, আর সেগুলোতে আমি কিন্তু বেশ ভালোই রেসপন্স পাচ্ছি তোমাদের। আর এই অভ্যাসটা যাতে আমার সব সময় থাকে সেটা রাখারই চেষ্টা করব। ওকে, তো এই শ্যুটটি রিসেন্টলি করা একটি শ্যুট আমার টুটনদির কাছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লুক একদম কমপ্লিট। তারপর বেরিয়ে যাই স্টুডিও আসবো বলে, কিন্তু বাইরে বেরিয়ে দেখি এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে যে আমরা বেরোতেই ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরে কিন্তু স্টুডিওতে পৌঁছেই যাই। আর এই তো তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না যে তোমাদের এই লুকটি কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, যেমন শাড়ির কালার তেমন সুন্দর সাজানো, তেমন সুন্দর স্টুডিও, সবটা মিলে জাস্ট দারুণ। স্টুডিওতে পৌঁছেই কিন্তু আমি অনেক ভিডিও এবং ফটো তুলেছিলাম, কারণ আমাদের ফটোগ্রাফার দাদা তখন অবধি স্টুডিওতে পৌঁছায়নি। আর যেই মাত্র দাদা পৌঁছালো আমি যে কত গল্প করেছি দাদার সাথে, মানে সারাদিন শ্যুটে কি হয়েছিল সেটারই কিছু হয়তো বলছিলাম, আমার ঠিক মনে নেই। যাই হোক, এখানে কিন্তু দাদা শ্যুটটা শুরু করে দিয়েছিল। আর এত শ্যুট করেছি, মানে এতক্ষণ ধরে শ্যুট করেছি যে আমার লাস্টে ঘুম পেয়ে গেছিলো। যাই হোক, সবটা কিন্তু খুব ভালো করে কমপ্লিট হয়ে যায়। তারপর সবাইকে টাটা বলে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর সেদিন আমি মেকআপ রিমুভ করতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। মেকআপ যদি রিমুভ করতে যেতাম তাহলে আমি আমার এই ভিড় বাসটাতে করে যে আসি বাড়িতে, এটা আমি মিস করে যেতাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা।